হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আর এই তো দেখতেই পাচ্ছেন আমি চুলার পাশে আজকে বসে গেছি। তো আজকে আপনার রান্না করব মুগের ডাউল। তো মুগের ডাউল কিন্তু অনেক ভালো খেতে, আর আমিও খুবই পছন্দ করি। তো মুগের ডাউল আজকে আপনার ভর্তা করব। তো ভর্তা করার জন্য কিন্তু আমি ঘুটনি দিয়ে সুন্দর করে ঘুটে, এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর করে নিছি। তো মুগের ডাউল রান্না করতে আপনার কি কি উপকরণ লাগে আর কিভাবে কি রান্না করতে হয়, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। মুগের ডাউল দেখেন, এটা আপনার সুন্দর করে মানে ধোয়ার কারণে দেখা যাইতেছে না। তো এখানে কিন্তু আবার সবকিছুই করে ফেলছে। এখানে কি কি দিছ? কাঁচামরিচ, ধনিয়া পাতি, হলুদ পাতি, মরিচ পাতি, আদা বাটা, মানে সব মরিচাই আছে এর মধ্যে। হ্যাঁ, সবকিছু দিয়ে তারপরে যে এটা আপনি সুন্দর করে আপনার সিদ্ধ করে নিতেছে। এখানে কিন্তু এই যে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপরে তেজপাতা, পেঁয়াজ কুচি আর রসুন কুচি, আর এখানে কিন্তু পরিমাণ মতো মশলা। তো এখনো কিন্তু আপনার ডাউলটা সুন্দর করে আপনার করা হয় নাই, এই যে মাত্র আর কি আপনার করা হইতেছে। তো এখানে কি কি দেয় আর আপনার মুগের ডাউল ভর্তা করার জন্য কি কি দিতে হয়, তো সম্পূর্ণ ভিডিওটা কিন্তু আপনারা দেখবেন। আর এখন দেখতেই পাচ্ছেন ডাউলটা কি সুন্দর করে ফুটতেছে, একদম টক বগিয়ে। এই তো তেল দিয়ে দিতেছে দেখেন। তো মুগের ডাউল ভর্তা কিভাবে কি করে আপনারা দেখতে থাকুন। তো এখন কি দিতেছ? জিরা ফাঁকি। এখন জিরা ফাঁকি না, ওটারে জিরা বলে। তা আম্মা ভুল বলছে, আমি শুদ্ধ করলাম। তো এটা আপনার জিরা দিয়ে দিতেছে, দেখছেন আনাম জিরা। তো অনেকটাই ভালো লাগে মুগের ডাউল ভর্তা, আমারও অনেক আর কি ভালো লাগে। আর এই তো এখন পেঁয়াজগুলো দিয়ে দিতেছে। আপনার যখন ওটা সিদ্ধ করলো তখন আপনার একটু হালকা পেঁয়াজ দিছে আর কাঁচামরিচ দিছে, সব কিছু আর কি একটু একটু করে দিয়ে ওটা আপনার সিদ্ধ করছে ভালো করে। আর এখন আপনার বাগারের জন্য আপনার তেল দিয়ে দিল, তারপরে আপনার দিয়ে দিল রসুন কুচি আর আপনার আনাম জিরা। তো এই যে এটা বাগারের জন্য আর কি তৈরি করতেছে। তো দেখতে থাকুন। আর এই যে দেখেন এক বোল, এই বোলের ভিতরে কিন্তু আপনার একদম গরম, দেখছেন? আর কালারটা কত সুন্দর হয়েছে। এই বোলের ভিতরে আপনার আজরা এখানে রাখা হয়েছে, পরে আপনার দিবে ওইখানে। আর এই যে তেজপাতাটা দিয়ে দিছে, নাড়াচাড়া দিয়ে দেয়। তো মুগের ডাউল কিন্তু আপনার বড় মাছের মাথা দিয়ে রান্না করলেও কিন্তু ভালো লাগতো। আর মাথা দিছ? হ্যাঁ, বড় মাছের মাথা দিয়ে দিছে, রুই মাছ, কার্পু মাছের মাথা দিয়ে দিছে। তো আপনারা যে কোনো মাছের মাথা দিয়ে খেতে পারেন। তো আমাদের ছিল মাছ, বড় মাছের মাথা, তো ওইটা দিয়ে আর কি মুগের ডাউলটা রান্না করতেছে। তো দেখতে থাকুন মুগের ডাউল কিভাবে আর কি রান্না করে। আর এই যে পেঁয়াজটা যখন একটু ভাজা ভাজা হবো তখন কিন্তু আপনার ওই ডাউলটা মনে হয় দিয়ে দিব। আর এই তো এখন দিয়ে দিতেছে, দিয়ে দাও। এই যে বাস 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 বাস, দেখেন এই বাগারের জন্য দেখছেন কত সুন্দর হইলো। বড় মাছের মাথা দিয়ে কিন্তু আজকে মুগের ডাউলটা রান্না করছে। আর আমি কিন্তু আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখাতে পারিনি, তার জন্য খুবই দুঃখিত। এটা কি দাও দাও। এই যে ধনিয়া পাতা, এটা দিতেছে আপনার স্বাদটা বৃদ্ধি হওয়ার জন্য, আর যাতে আপনার সেন্টটা ভালো করে, এর কারণে। দেখেন এখন হালকা করে আপনি একটু নাড়াচাড়া দিয়ে দিব, সমস্যা নেই, একটু নাড়াচাড়া দিয়ে দাও। অনেক মজার খাবার কিন্তু এটা। আর বেশিরভাগ মানুষ কিন্তু মুগের ডাউলটা একটু কমই পছন্দ করে, আমিও কমই খাই। কিন্তু যখন মাছের মাথা দিয়ে যখন মুগের ডাউলটা আপনার রান্না করে তখন কিন্তু খুবই ভালো লাগে। আর এটা দেখতে পাচ্ছেন কালারটা কত সুন্দর হয়েছে মুগের ডাউল। এটা কিন্তু আপনার যে মুখির ডাউল আছে না, মুখির ডাউলের মতোই কিন্তু সেম লাগে। আর কিন্তু এটা হলো মুখি, এটা হলো ডাউল, এই আর কি। আর কিছু দিব? তো এখানে এখন একটু পরে নামাই ফেলবো। তো আমার ডাউলটা কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে বলবেন। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে সবসময় পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।